প্রিয় দর্শকবৃন্দ, ঘন্টাখানিক আগে আমরা ফেসবুকে একটা ভিডিও দেখলাম। বৃষ্টি তার বাবা শার্ট মাঠ সব ছিঁড়া কি অবস্থা করছে, তা দেখার পরে তা আমরা থাকতে পারলাম না বাসায়, পরে চলে আসা বললাম। সাব্বির ভাই চলে যেতে চাইছিল, পরে আমরা একটু আটকাইছি তার কাছ থেকে কিছু কথা শোনার জন্য। তে এই দেন ভাই, আপনার এই বৃষ্টি যে এই কাজটা করলো, এই কাজটা ঠিক করছে? আপনি বলেন না, এই যে দেখলাম, এই যে আমার জামা কাপড় এটা কি বৃষ্টির উচিত হয়েছে? এই যে ওই কাজটা কি কিভাবে পারলো আমার এটা করতে? এই যে এই হচ্ছে মানে একটা কারণ হলো, এই শার্টটা ছিঁড়ার কারণ হলো রনির বাবা সাব্বির ভাইকে দায়িত্ব দিছে বিয়া করার জন্য, তাদের গ্রামের না। পরে সাব্বির ভাই নিয়ে গেছে ওই জায়গায়, গায়ে হতো অনুষ্ঠান হয়ে গেছে। পরের দিন সকালবেলা ফজরে মনে হয় পলা চলে আসা পড়ছিল ফজরে, মানে আপনি ঘুমাইছিলেন, আর ফজরের আগে আমি ঘুমায় রয়েছি, সকালবেলা উঠতে দিয়ে যাওয়ার নাই আপনি এবারে উঠে দেন আপনার নাইয়া আইসা পড়ছে। আর পরে শনিবারে জিয়াউদ্দিন আইসা আপনার নামে উল্টা পাল্টা কথা কইছে বিরতে। এবার আজকে সাব্বির ভাই আসছিল, আসা পরে মানে রনির খুঁজতে জিয়াউদ্দিন আইছে। রনির আইসি ওর বাড়ি নিতে হইব, কারণ ওইখানে মাইয়ার গার্জিয়ানরা ফোন দিতেছে আপনার যে জামাইরে নিয়ে আসেন, জামাই নিছে, এই জন্য আপনি নিতে আইছেন। আসার পরে বৃষ্টি আপনার উপরে খেপে গেছে। বৃষ্টির এত ঠেক কিসের যে বৃষ্টি কেন চেতলো আপনার উপরে? সেটা তো আমি জানি না। আমি তো জানতাম না যে বৃষ্টি আমার সাথে তাহলে বোঝা গেল বৃষ্টি আর রনির সম্পর্ক আছে। এটা আমি জানি না, হয়তো অস্বীকার করতেছে, হয়তো বলতেছে আমার ভাই। না ভালোবাসা বৃষ্টি বলতেছে রনি আমার ভাই। রনির জিজ্ঞেস করছে, রনি কইতাছে যে ও আমার ছোট বোন। না এখন ওর ভাই বোন হইলে তাহলে এই কাজটা করতো না। তাহলে এটা কিভাবে করে? তাহলে এই যে একজন কইতেছে আপনার পাতানো বাপ, তারপরে কি পাতানো বাপ হোক আর তারপরে কি যত ভেজাল আছে আপনি সব ভেজাল লাগাইতেছেন। ভেজাল আমি করছি? আপনি চাইতেছেন, মানে সবাই কইতেছে আপনি চাইতেছেন বৃষ্টি রনি আলাদা করতে। না, আমি কখন আলাদা করতে চাই না। আমি রনির বিয়ার বয়স হইছে, আর বাবা মা চাইতেছে ওরে বিয়া করাইবো। দশটা হলো তার বাপ, রনির বাপের ওর বাবা মা তার অনলাইনে আসবে না কখনো। ওর বাবার সাথে আমার ভালো সম্পর্ক, আমার দুলাভাই সম্পর্ক। না, আমার বলছে যে ওরা বিয়া করাইতেছে, আর বিয়া করতে চায় না। কি কারণে বিয়া করতে চায় না তুই একটু দেখ। এখন আমি কইছি যে আমার এলাকায় একটা মাইয়া আছে সুন্দর, ওর বাবে প্রবাস থাকে। ওরা কইছে ওরে নিয়ে যাও, যদি পছন্দ হয় সব তুমি রেডি করে আমাকে জানাবা। তার কথাটা সত্য, আপনি কোনো দোষ নাই। আমার দোষ কি? আমি বিয়া করাইছি, পারমিশন দিয়েছে আপনি। হ্যাঁ, পারমিশন দিয়েছে। বৃষ্টি যে আছে, যে কাজটা করলো আপনি, যে শার্ট মাঠ সব ছিঁড়ালেছে, তা ওকে দুজনের ভিতরে সম্পর্ক আছে অবশ্যই। সম্পর্ক না থাকলে এই কাজটা করে না। সম্পর্ক আছে, ওরা তো অস্বীকার করে। এখন আমার সাথে যে আচরণটা করছে, যে অবস্থা করছে আমার, এটা সবাই মনে করতেছে এখন কথা হলো, বৃষ্টিরে জিজ্ঞেস করেন আপনারা যে তুমি রনির সাথে তোমার কি সম্পর্ক, যে নিজের বাবার গায়ে তুমি এভাবে হাত দিলা। মুখ বলেন না, বাবা হইলেও তো একটা সম্মানের জায়গা আছে। আমি ওরা তো কিছু বলি না, খালি আমি মেয়ে বলে ডাকছি দেখে। তারপর আরেকটা নিউজ শুনলাম যে আপনার ওয়াইফ, মানে বউ বাবু বাড়িতে চলে গেছে, যে এই কাহিনী আমার ওয়াইফ আমার কাছে চলে গেছে। বাপের বাড়ি যাওয়ার কালকে রাতে বাসায় পাই নাই, ফোন দিছি, কইতেছে যে আমি আর আসবো না। রনির কারণে দেন কয় দিক দিয়ে হয়েছে জায়গায়, মানে মানুষের কাছে আমি কালার, দুই দিক দিয়ে আপনি কালার হয়ে গেলেন মানুষের দিকে, মানে আজে বাজে কমেন্ট করতেছে। তারপরে আপনি একদিক দিয়ে বৃষ্টির মারে ফোন দিতেছি, বৃষ্টির মা কইতাছে যে তোমার পথে তুমি থাকো। আপনি দেখেন নাই বৃষ্টি মাকে, দেখেন নাই যে অবস্থা তিনি কি বলে যে ভালো করছে, তুমি গেছো কি লেগা। আবার জিয়া উদ্যানে রনি গেছে, রনির তুমি বরিশাল নিতে চাও কি লেগা। বিয়া করবো না, বিয়া করলে তোর বলে আইতো না। আপনার পদক্ষেপ কি এখন? আমার পদক্ষেপ কি, আমার এখন কি করার আছে, আমি যাবো বাসায়। কারণ কি চলে যাবেন আপনি? না, থাকবেন না। একটা কথা, যদি রনি বৃষ্টির ভালোবাসে থাকে আর বৃষ্টি রনির ভালোবাসে থাকে, তাহলে ওদেরকে বিয়া করতে পারেন, তাহলে আমি নিজের দ্বারা বিয়া করাবো। ঠিক আছে, এটা হলো আমাদের দায়িত্ব। যেহেতু আমার একটা বিয়া ভাঙ্গিয়া হয়, রনি যেহেতু আয়া পড়ছে বিয়া করবো না, তাহলে বৃষ্টির বিয়ে করবো। আর বৃষ্টির জিজ্ঞেস করেন ও আমার গায়ে হাত দিচ্ছে, কি রনির পছন্দ করে কিনা। পছন্দ না করলে তাহলে হাত দিত না, পছন্দ করে না। ওদের আরেকটা কথা, যে আপনি বিয়া দেবেন আমাদের বলতেন, আমরা সবাই মিলে দেখতাম মাইয়া, আপনি একলা এগুলো ওর দোষ, আমার দোষ দিতেছে এইটা, মানে কথা ঘুরাইছে। কথাও সত্য, ঠিক আছে, ওই যে কথাটা বলছে এইটাও ঠিক, কিন্তু এইটা তো আমরা তো রনি যাতে না জানতে পারে, তার বরিশাল যাইবো না এত দূরে, এই জন্য আমি গোপন রাখছি। এখন সবার গেলে তো রনি তার বিয়ে করতে চাইবো না। রনির মনের ইচ্ছা কি, বৃষ্টির মনের ইচ্ছা কি, সেটা তার আমি জানি না। রনির বাবা মা চাইছে, ওইভাবে আমি ব্যবস্থা করছিলাম। আচ্ছা, এনে
প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এটা কমেন্ট করে জানিয়ে নেবেন বৃষ্টি বাবার দোষ নাকি বৃষ্টির দোষ নাকি রনির দোষ, এটা আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা এটা প্রকাশ করবেন। আপনাদের উত্তরে আমরা আশা থাকলাম। ধন্যবাদ সবাইকে।